যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের দিকে নজর দেন, এরপর তিনি তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণী এমন যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এর বাইরে আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করে দেন। কোন দুই শ্রেণী? এক নম্বর শ্রেণীর নাম মুশরিক, যারা শিরকে লিপ্ত। দুই নম্বর শ্রেণীর নাম মুশাহিন, ইয়ানি ফি কলবিহি শাহনা, যাদের অন্তরে হিংসা থাকে, যাদের অন্তরে বিদ্বেষ থাকে। কাদের ব্যাপারে? মুমিনদের ব্যাপারে, মুসলিম উম্মার ব্যাপারে। যারা অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ লালন করে, এটা হলো এক শ্রেণী। আর যারা শিরকে লিপ্ত, সেটা শিরকি আকীদাই হোক, শিরকি কাজই হোক, শিরকি কথাই হোক, যারা শিরকে লিপ্ত আছে, এই রকম দুইটা শ্রেণীকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা ব্যাপকভাবেই বলেছেন। তার মানে এই রাতে কোনো মানুষ ঘুমিয়ে থেকেও ক্ষমা পেতে পারে, আরেকজন মানুষ সারা রাত ইবাদতে দাঁড়িয়ে থেকেও ক্ষমা থেকে বঞ্চিত থাকতে পারে। পার্থক্য হবে কি দিয়ে? একজন মানুষ সে এশাও আদায় করেছে, ফজরও আদায় করেছে, মাঝখানের টাইমটা সে কোনো নফল সুন্নত কোনো ইবাদতই করতে পারে নাই, তেলাওয়াত জিকির আজকাল লম্বা কোনো আমলও সে করতে পারে নাই, কিন্তু তার ভেতরে শিরকও নাই, তার ভেতরে হিংসা বিদ্বেষও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহর ক্ষমা সে পেয়ে যাবে। আর আপনি মুদ্রার অপর পিঠ দেখেন, কথাটাকে উল্টান, তার মানে কারো মধ্যে শিরিক রয়ে গেছে। এখন শিরিক নিয়ে সারা রাতও যদি সে জেগে থাকে, অথবা অন্তরে হিংসা বিদ্বেষ রয়ে গেছে মুমিনদের উপর, মুসলিমদের উপর, তাহলে সে যদি সারা রাত জেগে জেগে কাটিয়ে দেয়, তবুও তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আজ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই রাত নিয়ে আমার পূর্বেও যে হযরত আলোচনা করছিলেন, মুফতি ইউনুস আনসারী হাফিজাহুল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা আলোচনা করেছেন। এছাড়া ওলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের করণীয় বর্জনীয় সংক্রান্ত মৌলিক দিক নির্দেশনা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছেন। তবে একটা বিষয় আমি বিশেষভাবে একটু দৃষ্টি আকর্ষণ করব প্রত্যেকেরই। সহিহ ইবনে হিব্বানের যেই সহিহ হাদিসের আলোকে আজকের এই রাতের মহিমান্বিত হওয়ার বিষয়টা প্রমাণিত হয়, সেই হাদিসের মধ্যে আজকের রাতের করণীয় যে বিষয়টা বলা হয়েছে সেটার দিকে সকলের মনোযোগ কম থাকে। আর যেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে নির্ভরযোগ্য বিশুদ্ধভাবে প্রমাণিত না, সেগুলো নিয়েই আমাদের আগ্রহ এবং মনোযোগ বেশি থাকে। আমল দুই রকম হয়, কিছু আমল হলো করার আমল, কিছু আমল হলো ছাড়ার আমল। যেমন নামাজ পড়বেন, এটা হলো করার আমল। চুরি করবেন না, এটা হলো ছাড়ার আমল। যদি চুরি করেন গুনাহ হবে, যেটা ছাড়ার আমল সেটা যদি করে ফেলেন গুনাহ হবে, যেটা করার আমল সেটা যদি ছেড়ে দেন তাতেও গুনাহ হবে। তো কবিরা গুনাহ তো দুই রকমই হয়, চুরি করলেও কবিরা গুনাহ হয়, গান শুনলেও কবিরা গুনাহ হয়, মিথ্যা কথা বললেও কবিরা গুনাহ হয়। আবার যেগুলো ফরজ অবশ্যই করণীয়, যেমন রমজান আসছে, রমজানের রোজাগুলো রাখা, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, সামর্থ্যবান হলে যাকাত দেওয়া, সামর্থ্যবান হলে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসা, এগুলো হলো করার আমল। কিন্তু কেউ যদি সামর্থ্য থাকার পরও, শরীয়তের পক্ষ থেকে মুকাল্লাফ অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরও যদি না করে, তাহলে সেও তো কবিরা গুনাহগার বলেই সাব্যস্ত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন শাবানের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আপনারা শবে বরাত নামে চেনেন। তো এই 14 তারিখ দিবাগত রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের দিকে দৃষ্টিপাত করেন, মনোযোগ দেন। আল্লাহ তাআলা তো সর্বদাই দেখেন, সর্বদাই তো বান্দার হালত সম্পর্কে তিনি পরিপূর্ণ অবগত। এক মুহূর্তের জন্য তিনি তো গাফেল হন না, উদাসীন হন না। কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্যটা এভাবে বললেন যে শাবানের মধ্য রজনীতে আল্লাহ তাআলা তার সমস্ত মাখলুকের দিকে নজর দেন, এরপর তিনি তার সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। শুধুমাত্র দুই শ্রেণী এমন যাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, এর বাইরে আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করে দেন। কোন দুই শ্রেণী? এক নম্বর শ্রেণীর নাম মুশরিক, যারা শিরকে লিপ্ত। দুই নম্বর শ্রেণীর নাম মুশাহিন, ইয়ানি ফি কলবিহি শাহনা, যাদের অন্তরে হিংসা থাকে, যাদের অন্তরে বিদ্বেষ থাকে। কাদের ব্যাপারে?
মুমিনদের ব্যাপারে, মুসলিম উম্মার ব্যাপারে যারা অন্তরের মধ্যে হিংসা এবং বিদ্বেষ লালন করে, এটা হলো এক শ্রেণী। আর যারা শিরকে লিপ্ত, সেটা শিরকি আকীদাই হোক, শিরকি কাজই হোক, শিরকি কথাই হোক, যারা শিরকে লিপ্ত আছে, এই রকম দুইটা শ্রেণীকে বাদ দিয়ে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে ক্ষমা করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা ব্যাপকভাবেই বলেছেন। তার মানে এই রাতে কোনো মানুষ ঘুমিয়ে থেকেও ক্ষমা পেতে পারে, আরেকজন মানুষ সারা রাত ইবাদতে দাঁড়িয়ে থেকেও ক্ষমা থেকে বঞ্চিত থাকতে পারে। পার্থক্য হবে কি দিয়ে? একজন মানুষ সে এশাও আদায় করেছে, ফজরও আদায় করেছে, মাঝখানের টাইমটা সে কোনো নফল সুন্নত কোনো ইবাদতই করতে পারে নাই, তেলাওয়াত জিকির আজকাল লম্বা কোনো আমলও সে করতে পারে নাই, কিন্তু তার ভেতরে শিরকও নাই, তার ভেতরে হিংসা বিদ্বেষও নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন আল্লাহর ক্ষমা সে পেয়ে যাবে। আর আপনি মুদ্রার অপর পিঠ দেখেন, কথাটাকে উল্টান, তার মানে কারো মধ্যে শিরিক রয়ে গেছে। এখন শিরিক নিয়ে সারা রাতও যদি সে জেগে থাকে, অথবা অন্তরে হিংসা বিদ্বেষ রয়ে গেছে মুমিনদের উপর, মুসলিমদের উপর, তাহলে সে যদি সারা রাত জেগে জেগে কাটিয়ে দেয়, তবুও তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো হিংসার বিষয়টা আমরা অনেক সময় সঠিক জায়গায় নিয়ে প্রয়োগ করতে পারি না। শিরকের বিষয় তো অনেকে বোঝেই না, ওটা তো আছেই। কত লোক এমন আছে যারা শিরকে লিপ্ত হয় তাওহীদ ভেবে, বাতিলে লিপ্ত হয় হক ভেবে, বেদাতে লিপ্ত হয় সুন্নাহ ভেবে। একইভাবে হিংসার প্রয়োগ ক্ষেত্র না বোঝার কারণে কোনটারে হিংসা বলে আর কোনটারে হিংসা বলে না, দুটোর মধ্যে আলাদা করতে পারে না। যার কারণে দেখবে একদিকে কোনো সাহাবীর ব্যাপারে অন্তরে হিংসা রেখেছে, আর একদিকে কোনো বাতিলকে নিয়ে কেউ মন্তব্য করার কারণে তাকে বাহবা না দিয়ে উল্টো তাকে হিংসুটে এবং বিদ্বেষ লালনকারী বলে অভিহিত করে দিচ্ছে। হয় না এই সমাজে? এটা হয় না? ওলামায়ে কেরামের দায়িত্ব কি? মৌলিক দায়িত্বগুলোর মধ্যে অন্যতম দায়িত্ব হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, আল্লাহ তাআলা আদেশ করছেন। আল্লাহ যদি কোনো কিছু আদেশ করেন, সেটা কি ঐচ্ছিক হয় না অবধারিত হয়ে যায়? বলেন না আপনারা, মন চাইলে করলেই চলে না করতে বাধ্য হয়ে যায়? আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা দল যাতে এমন থাকে যাদের কাজ হবে ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে। যেমন ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, সুন্নাহর দাওয়াত, শরীয়তের দাওয়াত, কোরআনের দাওয়াত। তারা মানুষকে সকল প্রকার কল্যাণের দিকে দাওয়াত দিবে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সর্বপ্রকার মুনকার অন্যায় নিষিদ্ধ কাজ থেকে তাদেরকে নিষেধ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই প্রকৃত সফল কাম বলে বিবেচিত হয়। এখন তারা কারা হবে? যাদের ভিতরে ইলম আছে। তারা কি সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে? নাকি যাদের ভেতরে অজ্ঞতা আছে তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে? যার নিজেরই ইলম নাই, সে বুঝবে কিভাবে কোনটা সৎ আর কোনটা অসৎ? আর যদি সে কথা বলেও, তার কথায় লোকে কতটুকুই বা প্রভাবিত হবে? নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য অজ্ঞতার সাথে দাওয়াত দেওয়া না, বরং নবীওয়ালা দাওয়াতের বৈশিষ্ট্য হলো ইলমের সাথে, বাসিরাতের সাথে দাওয়াত দেওয়া। দলিল রবের আয়াত। আল্লাহ বলেন কুল, হে নবী বলে দেন, হাদিহি সাবিলি, এই তাওহীদের পথই হলো আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেই, তাওহীদের দাওয়াত দেই। আলা বাসিরা, অজ্ঞতার সাথে না, জ্ঞানের সাথে, বুদ্ধিমত্তার সাথে, দূরদর্শিতার সাথে, প্রজ্ঞার সাথে। আনা ওয়া মান ইত্তাবাআনি, শুধু আমি ইলমের সাথে দাওয়াত দেই এমন না, আমি তো দাওয়াত দেই যারা আমার অনুসারী তারাও মানুষকে তাওহীদের দাওয়াত দেয় ইলমের সাথে, জ্ঞানের সাথে, প্রজ্ঞার সাথে।